নজর রাখবো বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা মতোই বড় জয় পেতে চলেছে প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 ম্যাজিক ফিগার থেকে এগিয়ে রয়েছে বিএনপি। 166 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 58 আসন। 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনাও ঘটেছে এবং তারপরই কাউন্টিং শুরু হয় এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিএনপি বড় জয় পেতে চলেছে। সরাসরি চলে যাব, বিএনপি দফতরে রয়েছেন CNN নিউজ 18 সিনিয়র এডিটর পল্লবী ঘোষ। পল্লবী, গুড মর্নিং। মিমি কথা বলছি স্টুডিও থেকে। পল্লবী, এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বাংলাদেশে গভর্নমেন্ট ফর্ম করতে চলেছে বিএনপি এবং এটাই তো এক্সপেক্টেড ছিল। বিএনপি দফতরে রয়েছে, তুমি কি দেখছো? দেখেন, বিএনপি দফতরের বাইরে আপনি দেখবেন এখানে এখন কোনো ভিড় নেই। এই জন্যে কেন তারিক আনওয়ার অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে পার্টি ওয়ার্কার্সদের যে আমি কোনো সেলিব্রেশন চাই না। আজকে হচ্ছে শুক্রবার, আজকে এখানটায় জুম্মার দিন, তো আপনারা নামাজ পড়তে যান। আমাদের আগে অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ পুরো করতে হবে। কিন্তু আমার মনে হয় বিএনপি জানতো যে ওরা জিতবে 211 সিটস। এখনও ইলেকশন কমিশন, নির্বাচন সদন কিন্তু অফিসিয়ালি ইলেকশনস ডিক্লেয়ার করেনি, কিন্তু যত রিপোর্টস আসছে আর আমাদের সোর্সেস বলছে 211 সিট বিএনপি পেয়েছে, 70-এর মতন পেয়েছে জামাত। আর স্টুডেন্টস অর্গানাইজেশন এনসিপি যারা জামাতের সঙ্গে গঠবন্ধন করেছিল, ওরা খালি মাত্র 6টা সিটস পেয়েছে। তো বিএনপির জন্য ক্লিন সুইপ, পুরো মেজরিটি পেয়েছে। আর তারিকুর রহমান ভেরি ক্লিয়ারলি প্রাইম মিনিস্টার হবেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একটা ইয়াং ফার্স্ট টাইম ভোটার, প্রথমবার ভোট দিয়েছেন। আমি খালি চট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি কি চান যে নতুন সরকার যার হবে ওতে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি কী হওয়া উচিত? আমাদের যে নতুন সরকার গঠন হবে, সেই নতুন সরকার গঠনের আমাদের ইয়াং ভোটাররা আমরা যে ভোট দিয়েছি তার মূল ম্যান্ডেটটাই হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে। দুর্নীতিমুক্ত হবে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো যাতে দুর্নীতি না থাকে। একই সঙ্গে ইতিপূর্বে যেই আমাদের ইলেকশনস প্লাস হচ্ছে যে অন্যান্য সেকশনে আমরা দেখেছি যে জোরপূর্বক বিভিন্ন মত দমন করে রাখা, সংবাদপত্রের মতামত দমন করে রাখা এবং বিভিন্ন ইয়াং স্পেশালিস্ট বা সোশ্যালিস্ট যাদেরকে হচ্ছে আপনার মত দমন করে রাখা হতো, সেই ধরনের কোনো সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হবে না। এই বিষয়গুলোই মূলত আমাদের চাওয়া। যেখানে তো এত ভোট যে বিএনপি পেয়েছে, আপনার কি মনে হয় জামাত কেন করতে পারি? কি আপনার মনে হয় মহিলা ভোট আর স্টুডেন্ট ভোটগুলো ডিভাইড হয়ে বিএনপির পক্ষে গেছে? না, এটা তো এক্সপেক্টেড ছিল। কারণ হচ্ছে আপনি দেখেন, জামাত কিন্তু ইতিহাসে আপনার হচ্ছে যে খুব বেশি ভোট কখনো পেয়েছে এমনটা না, বাংলাদেশের ইতিহাসে কখনোই না। ইভেন এনসিপির সঙ্গে ওদের অ্যালায়েন্স ছিল, এনসিপিও যে কখনো পেয়েছে প্রুভেন রেকর্ড আছে এমনও কিন্তু নয়। এনসিপি একেবারেই একটা বেবি পার্টি, বিকজ দিস টাইম দে আর ফার্স্ট ইলেকশনস। সো এই সময়ে আমরা এনসিপিকে যে খুব রেকর্ডেড কোনো ফলাফল তারা পাবে এক্সপেক্টেড করব, এটা আমাদের ছিল কখনোই ধারণা ছিল। লাস্ট প্রশ্ন আপনাকে আমি জানি আপনাকে যেতে হবে। ভারত আর বাংলাদেশের রিলেশনশিপ আমার কি মনে হয় এখন ভালো হবে? কেন বিএনপি এসছে? ভারত এবং বাংলাদেশের রিলেশনশিপ সেটা হচ্ছে আসলে আমাদের আমি যেটা মনে করি যে একজন ব্যক্তি হিসেবে আমি আমার প্রতিবেশীর সাথে যেই সম্পর্ক বজায় রাখবো, অবশ্যই ভারত এবং বাংলাদেশ সেই সম্পর্কই বজায় থাকবে। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো আপস অ্যান্ড ডাউনস সময় এবং পরিস্থিতির সাপেক্ষে কম বেশি হতে পারে, যেটা খুবই ন্যাচারাল। আমাদেরও আমার প্রতিবেশীর সাথে, আপনারও আপনার প্রতিবেশীর সাথে হচ্ছে, তো সেটা কম বেশি হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকবে, অবশ্যই ভালো থাকবে। এবং এটাই ইউনিভার্সাল ট্রুথ যে এটাই ন্যাচারাল জাস্টিস অলসো ন্যাচারাল। ভেরি নাইস টু হিয়ার কি এটা একদম ন্যাচারাল, স্বাভাবিক। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কথা বলার জন্য। সো আপনি শুনতে পাচ্ছেন, স্বাভাবিক যে ইন্ডিয়ার বাংলাদেশের সম্বন্ধ ভালো হবে। তাছাড়া ইয়াং ভোটার্স যারা হয়তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, ফার্স্ট টাইম ভোটার্স এনাদের মতন, ওরা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। ওরা এখন চায় চাকরি, ওরা চায় ইকোনমিক ডেভেলপমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি। কেন পলিটিক্যাল স্টেবিলিটি হলে তাহলে ফরেন ইনভেস্টমেন্টটাও বাড়বে। পল্লবী, আরও একটা বিষয়, আমরা এই ইউনুসের আমলে আমরা দেখেছি যে বাংলাদেশ, পাকিস্তান, চীন একটা অ্যাক্সিস তৈরি হয়েছিল এবং অনেক জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়েছিল, যেটা ভারতের জন্য খুব চিন্তা বাড়িয়েছিল। এই উদ্বেগ কি এবার কমতে পারে এবং এই যে বাংলাদেশ, চীন, পাকিস্তান একটা অ্যাক্সিস তৈরি হয়েছিল সেটা কিছুটা হলেও ভাঙতে পারে বিএনপি ক্ষমতায় এলে?
আমার মনে হয় ভারত এখন খুব অপটিমিস্টিক এই ব্যাপারটা নিয়ে এই জন্য হবে, কেন জিওপলিটিক্যাল কারণ আছে যে ভারতের পাশে যদি চায়না বা পাকিস্তান ওরা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের জন্য একটু অসুবিধা হতো। এই জন্যে আপনি দেখেছিলেন যে যখন বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল ওই সময় আমরা এস জয়শঙ্করকে পাঠিয়েছিলাম, আর এই জন্যে আমরা চেষ্টা করছিলাম যে ভারত আর বাংলাদেশের রিলেশনশিপটা ইমপ্রুভ হয়। আর এই রিলেশনশিপ ইমপ্রুভ হওয়া এই জন্যে দরকার কেন আমরা চাইনা যে চায়না বা পাকিস্তান মাঝখানটায় আসুক, ওরা এটা লাভ ওঠায় কি ইন্ডিয়ার বাংলাদেশের রিলেশনশিপটা একজনের খারাপ। এই জন্য বাংলাদেশের জন্যেও আর ইন্ডিয়ার জন্যেও এখন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি হবে যে দুজনের রিলেশনশিপের মধ্যে ভালো হয়। আর আমি বেশি সারপ্রাইজ হব না যে একবার অফিসিয়াল রেজাল্টস ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেসেজ আসবে যেখানটা উনি তারিক আনওয়ারকে কংগ্রাচুলেট করবে। আমি এটাও সারপ্রাইজ হব না যদি তারিক আনওয়ারের যেই ওথ টেকিং সেরেমনি হয় ইন্ডিয়ার তরফ থেকে কেউ একটা প্রতিনিধি করতে এখানটা আসবে ঢাকাতে। পল্লবী, এই যে জামাতকে কুর্সিতে না বসিয়ে মৌলবাদীদেরকে একটা বার্তা দিল বাংলাদেশের মানুষ, এই এত ছাত্র আন্দোলন সব তো বৃথা গেল জামাতের। দেখো ভারত কিন্তু আমার মনে হয় ভারতবর্ষ ভীষণ কেয়ারফুল ছিল, আমরা কোনোদিন প্রেফারেন্স জানাইনি, কিন্তু ভেতরে ভেতরে আমরা সবসময় বিএনপিকে আসলে আমাদের লাভ হবে। এটা সত্যি কথা কি আমি যখন জামাতের অনেক লোকদের সাথে কথা বলতাম, জামাতকে যারা স্টুডেন্টসরা সাপোর্ট করতাম ওদের সাথে কথা বলতাম, চাইনিজ সাপোর্টটা ছিল, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য কোনোদিন ভালো হতো না। এই জন্য জামাতের ভালো পারফরমেন্স যেটা হলো না ওটা চায়নার জন্য একটু সেটব্যাক আছে, কেন চাইনিজ ফান্ডিং এই স্টুডেন্ট অর্গানাইজেশনসগুলো পেত। এই জন্য এই মুহূর্তে জামাতের জন্য একটা বড় সেটব্যাক, চাইনিজ ফান্ডিংয়ের জন্য অনেক সেটব্যাক। কিন্তু চায়নার কি বক্তব্য ছিল কি যদি ওরা ইনক্লুশন করতে পারে তাহলে এখানটা ইকোনমির উপরেও চাইনিজ ইনভেস্টমেন্টটা একটু বাড়তো, ইন্ডিয়া ইনভেস্টমেন্টকে রিপ্লেস করতো, সেটা হয়ে চলেছিল। এই জন্যে ইন্ডিয়ার জন্য ভালো খবর, জামাতের জন্য খারাপ খবর, আর চায়নার জন্য তো খারাপ খবরই। পল্লবী, তারেক রহমান সরকার গড়বেন, প্রধানমন্ত্রী হবেন, নতুন প্রধানমন্ত্রী হবেন, এটা একরকম নিশ্চিত। বাংলাদেশ জুড়ে তার কি কোনো ছবি, মানে তুমি এই মুহূর্তে রয়েছো বিএনপির অফিসের সামনে, সেখানে এখনো কোনো সেলিব্রেশনের ছবি নেই, কিন্তু ওভারঅল কি ছবি তোমার চোখে পড়ছে? দেখে কালকে রাত্রিবেলা যখন রেজাল্ট আসতে শুরু করেছিল অল্প অল্প, তখন একটু সেলিব্রেশনস আমরা দেখছিলাম নির্বাচন সদনের সামনে, গ্রামে একটু দেখছিলাম। আমি আপনাকে আরেকবার একটা লাস্ট শট দেখাচ্ছি, এটা হচ্ছে বিএনপি হেডকোয়ার্টার্স, আর বিএনপির পিস হেডকোয়ার্টারের পেছনে হচ্ছে তারিকুর রহমানের বাড়ি। তারিকুর রহমান একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস দিয়েছে যে আমি কোনো সেলিব্রেশন কিচ্ছু চাই না, আজকে হচ্ছে জুম্মার দিন আপনারা নামাজ পড়বেন, আমাদের আগে অনেক কাজ আছে। এই জন্য এই পুরো রাস্তা যেটা দেখছেন, যেটাকে গুলশন বানানি স্ট্রিট বলা হয়, এই গুলশন স্ট্রিটে একদম ফাঁকা, খালি পোস্টার্স আছে, কিছু কিছু লোকরা আসলো যার সাথে আপনি কথাও বললেন, কিন্তু তাছাড়া একদম শান্তি। এখানে এই মুহূর্তে কোনো সেলিব্রেশন হয়নি। হয়তো যখন অফিসিয়াল রেজাল্ট ডিক্লেয়ার হবে হয়তো নামাজের পর লোকরা বাইরে বেরিয়ে এখানটা সেলিব্রেশন করবে, আর একটা প্রেস কনফারেন্সও হতে পারে, সেটা আমরা এখনো কিছু বলা হয়নি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন CNN নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ। প্রতিবেশী দেশে ভোট, বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে ভারতেরও। The election going on in Bangladesh, we should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. We did receive an invitation for sending observers. We have not sent our observers to Bangladesh to observe the elections. বাঁকুড়ায় শালী নদী থেকে বালি পাচার, পুলিশ দেখে ট্রাক্টর থেকে বালি ফেলে দেওয়ার চেষ্টা হয়, হাতে নাতে বালি বোঝাই ট্রাক্টর আটক। একজনকে আটক করেছে ইন্দাস থানার পুলিশ। কি ঘটেছে আরো জানবো, দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, একদমই দেখো, ইন্দাস থানার যে পাশ দিয়ে বয়ে গেছে শালী নদী, সেখান থেকেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করছিল এক শ্রেণীর বালি মাফিয়া। এরপর ইন্দাস থানার পুলিশ অভিযান চালায়, গোপন সূত্রে খবর পেয়ে
এবং সেখানে গিয়ে দেখে একটি বালি বোঝাই ট্রাক্টর কোনো রকম নথি ছাড়াই, বৈধ নথি ছাড়াই কিন্তু বালি পাচার করছে। এরপরে পুলিশ সেই গাড়িকে আটক করতে গেলে চালক অতি দ্রুততার সঙ্গে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বালি ফেলে সেখান থেকে সম্পদ দেওয়ার চেষ্টা করলে হাতে নাতে ধরে ফেলে ওই ট্রাক্টরটিকে ইন্দাসতলা পুলিশ। আটক করা হয় ট্রাক্টরটিকে এবং ইতিমধ্যেই যে চালক তাকেও আটক করা হয়েছে। বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ইন্দাসতলা পুলিশের পক্ষ থেকে। যেমনটা জানতে পারা যাচ্ছে, এইভাবে অবৈধভাবে বালি চুরি করলে একদিকে যেমন নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে, অন্যদিকে সরকারি যে রাজস্ব সেটা তো ফাঁকি দেওয়া হচ্ছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই ধরনের অবৈধ কারবার কিছুতেই করতে দেওয়া যাবে না। সকলকে সচেতন করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যারা এই ধরনের কাজ করছে তারা যেন বিরত থাকে এই কাজ থেকে, না হলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং জেলায় জেলায় শুরু হচ্ছে রাস্তার কাজ। হুগলির সিঙ্গুর এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৈরি হবে পাকা রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়িতে রাস্তার জন্য বরাদ্দ ৩৯ লক্ষ টাকা। হুগলির সিঙ্গুর, এখানে একাধিক রাস্তা বেহাল। কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, কোথাও বড় বড় গর্ত। এমনই 3টি রাস্তা সংস্কার করা হবে। 22 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 9 কোটি টাকা, যার শিলান্যাস হয়ে গেল। খুবই সমস্যা ছিল আমাদের গ্রামের রাস্তা, লোক যেতে পারতো না, হোঁচট খেয়ে পড়ে যেত। এবার গাড়ি ঘোড়া যেখান দিয়ে যেত সেখান দিয়ে সব উল্টে যেত। মানুষ কত কষ্ট করেছে, তার জন্য এটা আমরা চাইছিলাম যে যাতে রাস্তাটা হোক। হ্যাঁ, আমরা রাস্তা পেয়ে খুবই খুশি। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার ভোরগোছি এবং ভুজাগাঁওয়ের মধ্যে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তায় যাতায়াত করা মানেই দুর্ভোগের একশেষ, তাই রাস্তা সংস্কারের দাবিতে সরব হন স্থানীয়রা। শেষমেশ ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 1 কোটি 21 লক্ষ টাকা। শিলান্যাস হয়ে গেল বুধবার। এই রাস্তা তো আবার অনেকদিন ধরে খারাপ ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি এটা উদ্বোধন করলেন, এই রাস্তা করবে, আমরা খুবই খুশি। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার ডাঙ্গুজোতের পরেই নেপাল। এই সীমান্ত পারাপার করতে ভরসা মাটির রাস্তা, খানা খন্দে ভরা। বর্ষার সময় এই পথে দুর্ভোগ বাড়ে। এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয় শিলিগুড়ি মহকুমা পরিষদ। ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয় 39 লক্ষ টাকা। बहुत खुशी है, धन्यवाद। यहाँ बहुत गड्ढा था, पानी अभी भी पानी लगता है। यहाँ इतना पानी लगता है कि पूरा बस्ती डूब जाता है। रास्ता हो जाने से हो जाएगा, मतलब ठीक पानी नहीं लगेगा। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, এই এলাকার বেরুগ্রাম রোড এবং জুবিলা প্রগতি বিদ্যানিকেতন হাই স্কুলের মধ্যে তৈরি হবে কংক্রিটের রাস্তা। একই সঙ্গে শুরু হবে আরো কয়েকটি রাস্তার কাজ। 2টি রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 84 লক্ষ টাকা। নিউজ 18 বাংলা। নর্থ সিকিমে তুষারপাত, লাচেন 0 পয়েন্ট বরফে ঢাকা। বরফ নিয়ে খেলায় ব্যস্ত পর্যটকরা। চারপাশ শুধুই সাদা, তাপমাত্রা মাইনাসে, হাড় কাঁপানো ঠান্ডা। পর্যটকরা খুশি। আর এই মুহূর্তটাই লেন্স বন্দি করে রাখছেন পর্যটকরা।